নমস্কার ভিউয়ার্স, আজ শেয়ার করছি ভীষণ মজাদার ইউনিক একটা রেসিপি, ডিমের ধোকা ডালনা। খুব সহজে এবং খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্টেপ বাই স্টেপ কীভাবে বানাচ্ছি, এবং এটা সবাই খুব খেতে পছন্দ করে। এত সুন্দর একটা রেসিপি, আপনি এটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, বারবার খেতে আপনার মন চাইবে। তো বেশি দেরি না করে রেসিপিটা আমরা দেখে নেব। প্রথমে আমি এখানে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর 8 থেকে 10টা রসুন কোয়া, আর 4-5টা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো সিদ্ধ আলু নিয়েছি, এটাকে ম্যাশ করে নেব। ভালো করে এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে 2 চামচের মতো এর মধ্যে বেসন অ্যাড করব, আর 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর 1 চা চামচের মতো রোস্টেড জিরা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে হাতে দিয়ে মেখে নেব। স্টেপ বাই স্টেপ ফলো করবেন। খুবই সহজ এবং খুবই সিম্পল একটা রেসিপি, খেতে অসাধারণ ও দুর্দান্ত। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব ওটাকে। এবার চাটুর মধ্যে তেল দিয়ে 2 থেকে 3 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে খেলিয়ে, যেমন অমলেট ভাজে বা ধোকা যেরকম বানায় সেইভাবে আমি এটা ভালো করে ভেজে নেব। এটা ভালো করে স্প্রেড করে দেবো চামচ দিয়ে। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট এটা ভাজতে সময় লাগবে। ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে নেব। দেখুন, একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, ওপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এটা এবার আমি এটা একটা পাত্র নিয়ে এর মধ্যে তুলে নেব। এটা এবার তুলে নিয়েছি। এবারে আমি এখানে কিছু আলু ভেজে নেব, যেটা সবজির জন্য ব্যবহার করব। এখানে আবারও কড়াতে তেল দিয়ে কিছু দারচিনি, কিছু চেপে লবঙ্গ, এলাচ দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন করে ভেজে নেব, তত টেস্টটাও খুব ভালো আসবে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা ও 4টে কাঁচা লঙ্কা বাটা। এতে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নেব।
ভালো করে নেড়ে চেড়ে মশলাটা তৈরি করে নেব। এরপর এর মধ্যে একটু জল মেশাবো। এই মশলাটাকে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফোটাবো। এভাবে জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিট ফোটাবো। অন্যদিকে আমি যে ধোকাটা বানিয়েছি ওটাকে আমি স্লাইস করে পিস পিস করে কেটে নেব সুন্দর করে। আপনার যেমন পছন্দ তেমনভাবে কাটবেন, কোনো অসুবিধা নেই। আমি আমার মতো শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। ধোকার ডালনা তো সবাই খায়, এইভাবে একবার ডিমের ধোকার ডালনা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমি বলছি আকারের শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। অলমোস্ট কাটা হয়ে গেছে। এবারে ফিরে যাব কড়াইয়ের দিকে, মশলাটা কতদূর হয়েছে। সুন্দর করে কেটে নিয়েছি। এটা আপনারা শুধুও খেতে পারেন, দুর্ধর্ষ লাগবে। মশলাটা অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুটা। দিয়ে পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলাটা ভালোভাবে হয়ে গেছে আর আলুটা অনেকটাই ভেজে নিয়েছি, সেহেতু এটাকে বেশিক্ষণ কষানোর দরকার নেই। এরপর 1 থেকে 2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঠিক আমি 8 থেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। এবার 8 থেকে 10 মিনিট ফোটানোর পরে যে ধোকাটা পিস পিস করে বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এটা 1 মিনিট রেখে দেওয়ার পরে এর মধ্যে 1 চামচের মতো বা হাফ চামচের মতো আপনারা যেমন কিছু দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেবো। তারপর সব শেষে 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এমন রেসিপি যদি দেখতে চান চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে নিয়ে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।